এই যে পৃথিবী গ্রহটা দেখছেন, এই পৃথিবী গ্রহটা প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে। এই পৃথিবী গ্রহটা সূর্যের চারপাশে কেন ঘুরছে, কিভাবে ঘুরছে, আর এই ঘোরার ফলে আমাদের পৃথিবীতে কি কি ঘটছে, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই। এই পৃথিবী গ্রহটা সূর্যের চারপাশে ঘুরছে মূলত দুটি কারণে। এই যে সূর্য, এই সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, এই সূর্যের একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে। অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এই সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোকে সূর্য তার নিজের দিকে টেনে ধরে রেখেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই যে সূর্য এই সৌরজগতের গ্রহগুলোকে নিজের দিকে টেনে ধরে রেখেছে, সেই হিসাবে তো এই সূর্যের টানের কারণে এই গ্রহগুলো সূর্যের মধ্যে পড়ে যাওয়ার কথা ছিল। যেহেতু এই সূর্য আমাদের এই পৃথিবীর চেয়ে প্রায় ১৩ লক্ষ গুণ বড়, অর্থাৎ এই সূর্যের মধ্যাকর্ষণ শক্তিটাও তো অনেক বেশি। তো সেক্ষেত্রে এই পৃথিবীটা তো এই সূর্যের মধ্যে নিক্ষেপ হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে এই মধ্যাকর্ষণ শক্তির বাইরেও আরও একটা শক্তি কাজ করে, সেটা হচ্ছে এই পৃথিবীর ঘূর্ণন গতি। এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার পর থেকেই এই মহাকাশে প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে অনবরত ছুটছে। ঠিক একইভাবে সূর্য পৃথিবী সহ এই সৌরজগতের ৮টি গ্রহকে তার নিজের দিকে টেনে ধরে রেখেছে, এবং পৃথিবী প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে যে গতি অর্জন করছে, সেই গতির প্রভাবেই এই সূর্যের চারপাশে পৃথিবী অনবরত ঘুরছে। আর এই অনবরত ঘোরার ফলে ৩৬৫ দিনে এই পৃথিবী সূর্যের চারপাশে ঠিক একবার ঘুরে আসে। আর এই ৩৬৫ দিনে সূর্যের চারপাশে একবার ঘোরার ফলে এই পৃথিবীতে একটা বছর পূর্ণ হয়। এই সৌরজগতে পৃথিবী ছাড়াও এই ৮টি গ্রহ যে অনবরত ঘুরছে সূর্যের চারপাশে, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। এই যে সূর্যের চারপাশে এতগুলো গ্রহ ঘুরছে, এই আমাদের সৌরজগৎ, এই সৌরজগৎটাও আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে প্রতি সেকেন্ডে ২২০ কিলোমিটার বেগে এই সূর্য এই গ্রহ সমষ্টি নিয়ে অনবরত এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে ঘুরছে, এবং সেইটার গতি প্রতি সেকেন্ডে ২২০ কিলোমিটার। আবার এই যে গ্যালাক্সি, আমাদের এই গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও হয়তো অন্য কোনো কিছুকে কেন্দ্র করে অনবরত ঘুরছে আমাদের এই মহাবিশ্বের ভিতরে। অর্থাৎ আমাদের এই সৃষ্টি জগৎ, এই যে আমরা এই পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ, বৃহস্পতি, শুক্র, অন্যান্য গ্রহ আমরা জানি, এই গ্রহগুলোই শুধু ঘুরছে না, সমগ্র মহাবিশ্বের অনেক কিছুই কোনো না কোনো বস্তুকে কেন্দ্র করে অনবরত ঘুরছে, এবং এটাই আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।